তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ওর ড্রেসিং স্টাইল। এটাই, এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব না, অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক। হ্যাঁ, এইসব কথার লাগে এই রোস্টাররা কিছুদিন আগে ওরা থাপ্পে থুপে কানমান গরম বানিয়ে দিছিল। বুড়া বেটার সাথে আমার বাবা ওর এই হাসিটা দেখলে মনে করো না আমার শরীরের ভিতর পুরো আগুন জ্বলে উঠে। এই ইন্টারভিউতে অনেকগুলো আঙ্গলজিকার কথা বলছে, ওই কথার রিপ্লাই গুলো আমি আমার এই ভিডিওতে দিব। তুমি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে তোমার আমি বলতে চাই, আমি আমার ভিডিওতে খাস বাংলা ভাষা ইউজ করি। তুমি যদি ভদ্র ভালো ছেলে হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য না। আমার ভিডিও কোনো বোধাই পোলাপাইন্ডে টার্গেট করে বানাই না। আমার ভিডিও শুধুমাত্র আমার ভিডিও দেখে শুধুমাত্র মজা পাবো ম্যাচেট পোলাপাইন্ডা। আবার পোলাপাইন্ডা আমার ভিডিও দেখলে বলবো কি, ইস এত গালি দে, ইস এটা কোনো ভিডিও হইলো, ভিডিওর কাতারে ভরে, মানে বারবার আবিদাবি কইতেই পারে। ওরা তো আবাল, এই কারণে এটা আমি খুবই নরমাল ভাবে নেই। তো ভিডিও শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা নায়িকার কত টাকাই পায়? বছর একটা সিনেমা করে সর্বোচ্চ 10 লাখ টাকা পায়। মাসে আমার প্রায় 50 লাখ মতো চলে আসে। আয় তার মায়ের বাবা, এটা কি কইলা আবার শুনি? 50 লাখ মতো চলে আসে। 50 লাখ লিখতে কয়টা শূন্য লাগে? আমি যদি ওর সামনে যাইটা জিগাই, ওই কইতে পারবো না। যে বিজনেস করে 50 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে, ওই কখনো এইসব ইন্টারভিউ দিতে জীবন আইবো না। এইসব মেয়েগুলার যদি তুমি বলো, আপু আমি তোমার 10,000 টাকা দেবো, তুমি আমার স্টুডিওতে আসো, তো তোমার একটা ইন্টারভিউ নিবো আমি, ওই দেখবা কুত্তার মতো জিব্বা বাই করে দৌড় মারছে। আবার ইন্টারভিউতে আইসে ফাবচ্ছে তার মাসে 50 লাখ টাকা পায়। ফকিরের মুখে সবসময় ফাবরটাই বেশি থাকে। আপনার প্রেমিকের সাথে আপনার যাই হোক না কেন, কথা কখনো বন্ধ করা যাবে না এবং বিছানা কখনো আলাদা করা যাবে না। আয় তার মারে, আপনার প্রেমিকার সাথে যাই হোক বিছানা আলাদা করা। ওই কি মুসলমান না হিন্দু, আমি এই জিনিসটা এখনো শিওর না। নাইলে আমি অনেকগুলা কথা বলতে পারতাম এই শুধুমাত্র এই জিনিসটার লাগিয়া। আচ্ছা, ওই হিন্দু নাইলে মুসলিম যেটাই হোক, ওই কি জানে না বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি? প্রেমিকার সাথে এক বিছানায় ঘুমাইও, মানে ওর কথায় বুঝে যেতেছে ওর বুদ্ধি এখন হাঁটুর নিচে, মাথার ভিতরে সব পুটকির ঘুরতে রয়েছে। একটা সাধারণ মানুষের যে জ্ঞান, যেই মাথার ভিতরে ব্রেন, যে দিলু, ওটু জ্ঞানও যদি ওর ভিতরে থাকলেও তাহলে লাইভের ভিতরে এইভাবে কথা বলতে পারতো না। আমি আইফোন কেনার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম। আর তার মারে বা ফাভর রে, এই পাগল চোদায় কয়েকদিন পর পর এক লগে 15-20টা শাড়ি কিনে অথবা এক লগে 15-20টা কোট কিনে, তারপরে নিজের ফেসবুক পেজে কুত্তার মতো চিল্লায় 1000 টাকায় কোট পেয়ে যাবেন, হ্যান ত্যান, লাইভে জয়েন করেন। 1000 টাকার অফার কোড পেয়ে যাবেন আজকে। ঝটপট করে লাইভে জয়েন করে ফেলেন, লাভ লাইক কোয়ারেশন ডান করে ফেলেন। যে ফকিনির বাচ্চা সামান্য কোট বিক্রি করার লাগে নিজের ফেসবুক পেজে কুত্তার মতো চিল্লায়, ওই ফটোটা পেজে রাজুদা ওর মতো। এখনো 3টে করে 20 টাকা পট, এই যে এত বড় বড় পট, আর 2টো 20 মাল, এখন 3টে 20 আনলিমিটেড। এই ফকিনির বাচ্চায় নাকি শুধুমাত্র আইফোন কেনার জন্য সিঙ্গাপুর গেছে। এগুলা কইলে বিশ্বাস করা যায় বলো? এয়ারপোর্ট থেকে নেমে হচ্ছে আইফোন কিনতে গিয়েছি। আসে কেমন আর মারো, আসি দেখলাম আমার মেজাজটা যায় খারাপ হয়ে। অন্তত আবাসিক হোটেলে যেসব মেয়েরা কাজ করে ওদের চাইতে ওরা কয় ভালো আছে, আমি যেটা মনে করি। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, আপনি যখন টাকা দিতে পারবেন না আপনার পরিবারকে, আপনার পরিবার আপনাকে দাম দিবে না। অনেক প্রবাসী আছে, এক মাসে যদি টাকা না পাঠায় তার পরিবার তার সাথে কথাই বলে না। ওর এই কথাটাও আমার ভালো লাগছে, এই কারণেই মনে করো না ওরা মেয়ের বেশি কিছু পেলাম না। ওর এই ইন্টারভিউতে 2-3টা কথা আমার ভালো লাগছে, এই কারণে আমি মনে করেন পৃথিবীতে লাল বাতি জ্বালাইলাম না। ওরা অনলাইনে এসে ফাগর মারে, কিন্তু ওরা নিজের কাজের প্রতি সচল। এখন ওরা ধরো মাসে 50 লাখ টাকা না কামাইলো, কিন্তু যা কামায় একসময় ওরা বড় কিছু হইতে পারবো। নিজের কাজ গুরুত্ব দেওয়া করো, নিজের কাজের ভিতরে একটা স্বপ্ন রাখো, অবভিয়াসলি তোমার জীবনে কিছু না কিছু হবে। এই ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে অবশ্যই কমেন্টে জানাইবা। সো গুড বাই।